Well, my friends, this is a video about otitis media with allergic problems viewers. This patient, Mina Sheikh, is about 29 years from Nodia. নদিয়া জেলা থেকে রুগীটিকে দেখা হচ্ছে, অনলাইনে দেখা হচ্ছে, সিরিয়াল নম্বর M1004। তো এই পেশেন্টের সমস্যা বন্ধুরা, মেন যে সমস্যাটা নিয়ে আমার কাছে চিকিৎসা করছে সেটা হচ্ছে এয়ার ইনফেকশনস, যাকে অটিটিস মিডিয়া বলা হয়ে থাকে, যেটা লং কন্টিনিউ হয়েছে, অনেক দিন ধরে হচ্ছে। ডিসচার্জ হয়, ফার্স্ট মর্নিং অ্যাগ্রাভেশনস, কানের মধ্যে লক লেগে থাকে এবং পুষ বেরোয়। পুষটা যেটা ডিসচার্জটা হয় কানের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে প্রচণ্ড গন্ধযুক্ত হয়। অনেক দিন ধরে এই সমস্যাটা হচ্ছে, তার কারণে কি হয়, কানের পর্দাটা মোটামুটি হালকা ছোট একটা ছিদ্র হয়ে গেছে। টেস্টিং করা হয়েছে, টেন্ডেন্সি টু টেক কোল্ড, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, ঠান্ডালে একটা ধাঁচ আছে, যেটা 4 to 5 ইয়ার্স ধরে সমস্যাটা হচ্ছে। নেক্সট কমপ্লেন, ব্রিথিং সমস্যা আছে না, শ্বাস নিতে অসুবিধা হয়, একটু হাঁটাচলা করলে, একটু চলাফেরা করলে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, কার্ডিয়াক অ্যাস্তমা, হার্টবিট বেড়ে যায়, উইথ ক্রনিক কফ ভিউয়ার্স, ড্রাই কফ, পুরনো কাশ, মাঝে মধ্যে সারাদিনই কাশি হালকা পাতলা লেগে থাকে, যেটা সন্ধ্যের সময় বেড়ে যায়, শুকনা কাশ। এবং রাইট লেগ নি রিজিয়নের মধ্যে ডান যে হাঁটুটা আছে, সে হাঁটুর পিছনের সাইডের এরিয়াতে একটা টিউমার আছে, যেটা 15 থেকে 16 বছর ধরে। তো এনাই হচ্ছে মেন কমপ্লেন। এটা চিকিৎসা করতে হবে, সেই জন্য আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে কেস টেকিং নেওয়া খুবই জরুরি। কনস্টিটিউশনাল সিঙ্গেল মেডিসিনসে চিকিৎসা করতে গেলে, কারণ একমাত্র এই সমস্ত ক্রনিক ক্ষেত্রে, জটিল চিররোগে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ছাড়া রোগ সারে না। বিভিন্ন ধরনের পেটেন্ট ফাইল, কানের ড্রপ, ফাইল জাতীয় জিনিস, অ্যাস্তমা ড্রপ, এই সমস্ত ড্রপ, পেটেন্ট ফাইল জাতীয় জিনিস ইউজ করলে কোনো দিনই রোগ সারে না। কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে কারো রোগ সেরে গেছে। হয়তো একটু উন্নতি হবে, আরাম পাবে, কমে যাবে, কিন্তু ওষুধ বাদ দিলে আবার আগের থেকে বরং খারাপ হয়ে যাবে। সেই জন্য একমাত্র কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট পারে একটা রোগীকে পার্মানেন্টভাবে ঠিক করতে। সেই জন্য কেস টেকিং ভালোভাবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পাস্ট হিস্ট্রির মধ্যে জন্ডিস আছে, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সেরকম কিছু পাওয়া গেল না। এবং এটা আরেকটা জিনিস পাওয়া গেল, খাওয়া দাওয়ার মধ্যে স্পাইসি ফুড, ডিম বা এই সমস্ত যদি জিনিস খেলে একটু লুজ মোশনের সমস্যা হয়, পাতলা পায়খানা হয়ে যায়, সহ্য হয় না। অ্যাপেটাইট নর্মাল, ডিজায়ার অ্যাভারশনের মধ্যে শাকসবজি বেশি পছন্দ করে, টক জাতীয় জিনিস খাওয়ার পছন্দ করে এবং মাছ পছন্দ করে ভালো মাছ। অ্যাভারশন সুইট মিষ্টি অপছন্দ করে। স্টুল রেগুলার, ইউরিন নর্মাল, হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে চিলি পেশেন্টস। থার্স্ট মোটামুটি ভালো আছে, পিপাসা, সুইট লেস, ঘাম কম হয়, স্লিপ নর্মাল এবং মেন্টাল সিমটমের মধ্যে বেশফুল বন্ধুরা, বেশফুল, কথা কম বলতে পছন্দ করে, মাইল্ডনেস, ইরিটেবল টেম্পারেচারের মধ্যে মাইল্ডনেস, নম্র ভদ্র স্বভাবের এবং স্লোনেস। তো আমি মোটামুটি এই সমস্ত কেস টেকিং করে একটু বুঝে গিয়েছিলাম, একটু মনে মনে ভেবে নিয়েছিলাম হয়তো মার্কিউরিয়াসের কিছু সিমটমস আছে। তো মার্কিউরিয়াসের মধ্যে হ্যারিনেস, হেপার সালভের মধ্যে হ্যারিনেসের সিমটমস পাওয়া যায়, কিন্তু এর মধ্যে স্লোনেস ভাব আছে, সমস্ত কিছু একটু ধীরে ধীরে করার ভাব, উইপিং ডিসপোজিশন আছে। এবং জিভটা দেখে দেখা গেল ছবি নিয়ে, জিভ হচ্ছে টাং টোটালি ড্রাই, আর ফিজিক্যাল মেকআপের মধ্যে ফ্যাটি এবং ফ্লেভি, উইপিং ডিসপোজিশন। তো এই সিমটমসগুলোর উপর ভিত্তি করে বন্ধুরা অ্যানালাইসিস করে সিমটমসগুলোকে আমি দুটো ওষুধের কথা ভাবছিলাম, একটা হচ্ছে হেপার সালভ আর একটা হচ্ছে ওয়াইন ফ্লাওয়ার। তো ভালোভাবে অ্যানালাইসিস করে, রুগীকে ভালোভাবে সময় দিয়ে কেসটাকে অ্যানালাইসিস করে আমি এনাকে ফার্স্ট চয়েস মেডিসিন আমি ওয়াইন ফ্লাওয়ার প্রেসক্রাইব করতে চাইছি বন্ধুরা। ওয়াইন ফ্লাওয়ার্স 1 ml দেওয়া হয়েছে, ফলোড বাই PTRS 1000 দেওয়া হয়েছে ওয়ান্স ডেলি ইন দ্য মর্নিং। মোটামুটি তার 1-1.5 মাস পরে পাওয়ার বাড়িয়ে ওয়াইন ফ্লাওয়ার 10 ml দেওয়া হবে, 3টে ডোজ উইথ PTRS 1000 দেওয়া হবে। এর কারণ একসাথে ওষুধটা দেওয়া হচ্ছে, এর কারণ ওষুধটাকে ডেলিভারি দিতে হবে ওষুধগুলোকে, 3 মাসের ওষুধ একবারে পাঠিয়ে দেওয়া হলো বন্ধুরা। এই যে ওষুধ অলরেডি রেডি করা আছে, 3 মাসের ওষুধ একবারে পাঠিয়ে দেওয়া হচ্ছে নদিয়া জেলাতে। তো আশা করা যায় এই ওষুধে মোটামুটি 3 মাসের ওষুধের মধ্যে তার অনেকটা অভাবনীয় উন্নতি দেখা দেবে বন্ধুরা। কারণের যে ইনফেকশন অটিটিস মিডিয়া সেটাও কমে যাবে, তার সাথে একটু অ্যালার্জির সমস্যা আছে, কফের সমস্যা আছে, শ্বাস নিতে একটু অসুবিধা, সেই সমস্ত টিউমারের সমস্যা
একটা সিঙ্গেল মেডিসিনের দ্বারাই অনেকটা উন্নতি দেখা দেবে আশা করা যায়। আমি নেক্সট ফলো আপ কেস আপনি আপনাদের অবশ্যই দেখা হবে। তার সাথে কিছু অবশ্যই ম্যানেজমেন্ট রাখতে হবে, কারণ যার কানের ইনফেকশনসের সমস্যা আছে, কানে প্রায় পুঁজ হয়, সেটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠান্ডা জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে। পুকুরে স্নান করা যাবে না, বা চুলের মাধ্যমে স্নান করার সময় কানের মধ্যে কোনো প্রকারভাবে জল প্রবেশ করছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। একটু অ্যাভয়েড করে চলতে হবে, প্রিকশন অবলম্বন করে চলতে হবে। তার সাথে মেডিসিনগুলি গ্রহণ করলে নিয়মিত আশা করা যায় না সমস্যাটা ধীরে 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 ঠিক হয়ে যাবে, তবে একটু সময় লাগতে পারে। যার ফলো আপ কেস আমি আপনাদের অবশ্যই দেখাবো।